আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন শ্রী শাহ। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গেও। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার দায়িত্ব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন। জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করে। ওই বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির মধ্যে এখনো একাধিক বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকায় বম্ব স্কোয়াড সেখানে রয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় শেড ভেঙে দেওয়া হয়েছে। আজ সকালেই সেখানে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রয়েছেন দমকলের আধিকারিক, বিডিও, বিএলআরও। 5 তলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে বলে খবর। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই পদক্ষেপ। এদিকে ওই কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন একদল উন্মত্ত জনতা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। বন দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বর যান। বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট, সুরিঘাট, পোদ্দার ঘাটে জলযাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আগামী সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বিপত্তারিণীর ব্রত উদযাপিত হচ্ছে। দেবী দুর্গার 108 রূপের একটি হল বিপত্তারিণী। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার এই পুজো হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ সকাল থেকেই চলছে পূজার্চনা। বাঁকুড়ায় বিপত্তারিণীর পুজো দিতে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। 13 রকমের ফল, লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিচ্ছেন তাঁরা। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাড়ি পাঠানো হবে। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পড়াশোনা এবং শুটিং কেরিয়ার নিয়ে সে মানসিক চাপে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে দময়ন্তী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পরই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালে সুযোগ পেয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের সমতল ও পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে নিচু এলাকায় জল জমায় ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে গত রাত থেকে একটানা বৃষ্টির জেরে একাধিক নদী ও ঝোড়ার জলস্তর বেড়েছে। ফুলে ফেপে উঠেছে জয় বীরপাড়া নদী। জামাতলা এলাকার বাংরি নদীতে ফের হরপাপান দেখা দেওয়ায় টোটো
ছোটপাড়া সহ আশপাশের একাধিক এলাকার সঙ্গে মাদারিহাটেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম-1 উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন। सबसे पहले तो आपको बहुत बहुत बधाई। आपने 2 काम किए हैं। एक तो आसमान में नए पौधे गाड़ दिए हैं और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी। কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম-1-এর সফল উৎক্ষেপণে শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরও বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে 1,78,000 কোটি টাকায়, যা 2014 সালে ছিল প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্ম মৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন, জানা গেছে দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য স্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে 341টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে চলতি মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় 100-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গাওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25 লক্ষ টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি। These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades. সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বার্মা জানিয়েছেন, তাকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে। এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30টায়। এদিকে আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হলো।